মা একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আর এই মায়ের কাছে বারংবার ছুটে আসেন রাজ্যবাসী, কারণ মা একটু জায়গা দেবেন। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণেশ্বর মা সবসময় পাশে আছেন, অর্থাৎ মা ভবতারিণী সমস্ত সন্তানের পাশে আছেন। এই ভরসায় এই আশা নিয়ে সমস্ত জায়গা থেকে বারংবার মায়ের কাছে ছুটে আসেন সকলে। এবং দীপাবলির সন্ধ্যাতে পরিষ্কার বোঝাই যায় এই দক্ষিণেশ্বর জমজমাট হয়ে ওঠে এবং আলোর রোশনায় ভরে ওঠে চতুর্দিক। আর এই পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, আমরা কথা বলবো দক্ষিণেশ্বরের কার্যনির্বাহী ট্রাস্টির কুশল চৌধুরীকে। ওনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার স্যার, যে বিষয়টা যে এই যে দক্ষিণেশ্বরের কথা সকলেই জানেন এবং দক্ষিণেশ্বরের সঙ্গে প্রতিষ্ঠাতা হচ্ছেন রানী রাসমণি। আপনি এখন রয়েছেন কার্যনির্বাহী ট্রাস্টি বোর্ডের সঙ্গে, কতটা পরিবর্তন সেই সময়ের সঙ্গে এখনের সময়ে কতটা পরিবর্তন মনে করেন? লোকমাতা রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1855 খ্রিস্টাব্দে। তখন থেকে আজ অপরিবর্তিত থেকে গেছে দক্ষিণেশ্বর মন্দির, তার স্থাপত্য শৈলী, তার শাস্ত্রীয় রীতিনীতি, পুজো পদ্ধতি এবং ভক্ত সাধারণের প্রতি তার মননশীলতার শুরু থেকে আজও পর্যন্ত প্রবাহমান একইভাবে, একই পথে এবং একই। আমরা এই মহাপুজোয় ব্রতী হয়েছি। 171তম মহাপুজো আগামীকাল প্রতি। তো কলকাতা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মানুষরা আসবেন প্রত্যাশা মতো। তাদের নিরাপত্তাকে আমরা সুরক্ষিত করেছি। সব থেকে বড় কথা, এই দেবালয়ের মহাপুজোর বিশেষত্ব হচ্ছে যে কালী পুজো করতে গেলে যে কটি প্রধান উপাচার লাগে, যার মধ্যে কারণ অন্যতম। আমাদের এখানে মহাপুজোয় না কোনো কারণ লাগে, না হয় কোনো বলিদান, কোনো রক্তপাত। আমরা সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পথে ও মতে এই মহাপুজোয়। স্যার, আপনি যে বিষয়টা বললেন বলিদানের বিষয়, বলির আগে হতো, বলির সেই জায়গা রয়েছে, বলিদানটা হঠাৎ করে উঠে গেল কেন? হঠাৎ করে উঠে যাওয়া নয়, বলিদানটা বিবেকের সচেতনতা, মানুষের মননশীলতা এবং মানুষের চেতনার উন্মেষ এই মধ্যযুগীয় প্রথাকে তুলে দিতে একান্তভাবে সাহায্য করেছে। একটা সময় সতীদাহ হতো, তাহলে সতীদাহ বন্ধ হয়ে গেল কেন? ঠিক সেরকমই একটা ধর্ম তার নিজের সক্রিয়তায় ঈশ্বর পর্যন্ত পৌঁছে যাওয়ার সাধন মার্গ তৈরি করে। যে জীব একটা সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা, একটা মানুষও সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা। সুতরাং শ্রীরামকৃষ্ণদেব কৃষ্ণ দর্শন মনে করে না যে কোনো জীবকে হত্যা করে ঈশ্বর সাধনার পথ সোপান হতে পারে। শ্রীরামকৃষ্ণ মাকে পেয়েছিলেন ভক্তি মার্গে, তার জন্য কাউকে তিনি বলি প্রদানের কথা বলেননি, বলিতে কোনোদিন অংশগ্রহণ করতেনও না। প্রথম দিকে বলি কিছু বছর হয়েছিল, পরে তা কালের অমুক গতিতে এবং চিরন্তন সচেতনতার প্রতীক হিসেবেই বলি বন্ধ হয়ে যায়। মায়ের সকলের কাছে পরিচিত তিনি ভবতারিণী রূপে, কিন্তু প্রথম দিকে রানী রাসমণি নাম দিতে চেয়েছিলেন জগদীশ্বরী। জগদীশ্বরী থেকে কালীমাতা ঠাকুরানী হচ্ছে রানী রাসমণির প্রদত্ত নাম, যেটাকে আমরা বলবো তার আইনগত নাম। আইনগত নামে ভাবে প্রত্যেকেরই একটি নামকরণ থাকে। এখানে বিভিন্ন দেবদেবীর আইনগত নাম আছে, যেমনি জগদীশ্বরী কালীমাতা ঠাকুর। রাধাকৃষ্ণের নাম শ্রী শ্রী জগমোহনী রাধা এবং জগমোহনী কৃষ্ণ। দ্বাদশ শিব মন্দিরেরও প্রত্যেক জলেশ্বর, নাদেশ্বর, নকুলেশ্বর, হরিহরেশ্বর, 12টি মন্দিরের নাম। এই নামকরণটা আইনগত নামকরণ রানী রাসমণি, যেটা তার অর্পণ নামায় উল্লেখ করে গেছে। আর ভবতারিণীর নামটা, এই নাম তাকে শ্রীরামকৃষ্ণ আহ্বান করতেন ভবতারিণী, সেই থেকেই নামটা প্রচলিত নাম। প্রত্যেকটা মানুষের দুটো করে নাম বা তিনটে করে নাম, এটা তার অন্যতম একটা উদাহরণ। মানে মাকে ভালোবেসে নাম বলতে পারেন। একেবারেই তাই। মানে মায়ের যে উচ্চতা, মায়ের উচ্চতাটা ঠিক কতটা? 3.5 ফিটের থেকে একটু বেশি। ধরুন এই যে মন্দিরের নকশা, এই মন্দিরের নকশা কোথা থেকে এসেছে? স্থাপত্য শৈলী বাংলার আটচালা স্থাপত্য শৈলী, টেরাকাটা স্থাপত্য শৈলী, যেটা ইতিহাস খ্যাত। এই টেরাকাটার আর স্থাপত্য শৈলীকে কেন্দ্র করে এই নবরত্ন মন্দির গড়ে উঠেছে। এটা ম্যাকিন্টশ বার্ন তৈরি করেছিলেন, সময় লেগেছিল 9 বছর 6 মাস থেকে 7। 1847 থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেবালয় মাটি তৈরি করতে সময় লেগেছিল। মায়ের ভোগে কি কি থাকছে? মায়ের ভোগে থাকছে অন্নপ্রদান থাকছে, 5 রকম ভাজা থাকছে, 5 রকম মাছ থাকছে, মিষ্টান্ন থাকছে, দুগ্ধজাত অন্যান্য আরো কিছু
আহারের ব্যবস্থা থাকছে। আচ্ছা, অন্নভোগের প্রসঙ্গে আসি। যেহেতু জানেন যে রানী রাসমণি এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কৈবর্ত ঘরের মেয়ে ছিলেন বলে, এবং যেটা জাতপাতের বিষয় নিয়ে বলা হতো যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ অন্ন দিতে পারবে না, তাহলে সেখানে অন্যর বিষয়টা এটা নিয়ে বিতর্ক আছে, আর এই বিতর্ক অনেকদিন ধরেই আছে, কিন্তু যেটা সত্য তথ্যনিষ্ঠ যে জিনিসটা আমরা পরিলক্ষিত করতে পারি, তখনকার দিনে সমাজ, অত 19 শতকের বাংলার নবজাগরণের প্রথমার্ধে সমাজ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি ছিল রক্ষণশীল সমাজ, যারা বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, কঠোর ব্রাহ্মণ্য প্রথাকে প্রাধান্য দিতে মনে করতো, এগুলো ঠিক। আরেকটা নব্যবঙ্গের জোয়ার এসেছিল, যে জোয়ারের একদল নতুন নব্যবঙ্গের ধারক বাহক হয়ে এই বিরোধিতা করেছিলেন। তারা সতীদাহ প্রথা বন্ধ করতে চেয়েছিলেন, তারা বিধবা বিবাহ চালু করতে চেয়েছিলেন, সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। এই যে দুটো বিভাগের দ্বন্দ্ব, তাতে এই ব্রাহ্মণ্য সমাজ সবসময় যুগে যুগে দেখা গেছে ভারতবর্ষে তারা বিভিন্নভাবে নানান রকম নিয়ম প্রবর্তন করেছে এবং সাধারণ মানুষের প্রতি চাপিয়ে দিয়ে বিভক্তিকরণ করেছে, যার জন্য হিন্দু ধর্মের এত শতদা বিভক্তিকরণ আমরা দেখতে পাই, তো সেক্ট দেখতে পাই। রানী রাসমণিকে বলা হয় তিনি কৈবর্ত ছিলেন, আদপেই তা না। রানী রাসমণি ছিলেন মাহিষ্য। মাহিষ্য বলতে যেটা বোঝায়, তৎকালীন যুগে যারা করণিকের কাজ করতেন, অর্থাৎ অ্যাকাউন্টেন্টের কাজ করতেন, রাজ পরিবারে বা তখনকার দিনে যে শাসন ব্যবস্থায় সরাসরি প্রত্যক্ষভাবে যোগাযোগ থাকতো যাদের, তাদের বলা হতো মাহিষ্য। এরা মূলত চাষবাস করতেন না, এরা সরকারি পদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন। রানী রাসমণির বাবা হরেকৃষ্ণ দাস একজন সুসম্পন্ন কারণিক ছিলেন। অবসর সময় তিনি করতেন কি, বাংলার ঘরে খড়ের ছাউনি দেওয়া হয়, খড়ের ছাউনি দেওয়ার কাজ করতেন, খড়ের ছাউনি দিতেন। বৈষ্ণব ছিলেন, কৃষ্ণমতে বিশ্বাস করতেন। আর রানী রাসমণির যদি শ্বশুরকুল রাজচন্দ্র বাবু, প্রীতিরাম বাবু সেই যুগের নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম শিরোধা ছিলেন। এরাই প্রথম সে যুগের কলকাতা, ভারতবর্ষের রাজধানী, শিক্ষায়, সামরিক শক্তি, বাণিজ্যে ভারতকে তখন তারা রুল করছে। একটা বেনিয়ান সম্প্রদায়ের সৃষ্টি হয়, ব্যবসায়িক যারা ব্রিটিশদের সঙ্গে ট্রেড করতে, বাণিজ্য করতে। এরা মূলত বাণিজ্য গোষ্ঠী রূপে পরিচিত হয়েছিল, কিন্তু ইংরেজি শিক্ষা, ফারসি শিক্ষায় শিক্ষিত। এরাই প্রথম নবজাগরণের জোয়ারটাকে নিয়ে আসে। বাবু রাজচন্দ্র দাস তার অন্যতম প্রতিক্রিয়া। রাজচন্দ্র দাস, প্রিন্স দোয়াখানাথ ঠাকুর, কেশব সেন, এই ধরনের সমাজ সংস্কারকরা তখন উঠে এসেছিলেন বাংলায়। এই দুই ধারার সংঘাতে এই ব্রাহ্মণ্য সমাজ দেখা যায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে অব্রাহ্মণ। এইভাবে দেখা যায় যে সেই যুগের এই ব্রাহ্মণ্য সমাজ, যারা আধুনিকতায় সমাজটাকে গড়বার ডাক দিয়ে উঠে আসছিল, তাদের বিরোধিতা করছে। তাদের এটা একটা অপপ্রচার। রানী রাসমণি যদি কৈবর্ত হতেন, তাহলে এত আন্তর্জাতিক এই তীর্থক্ষেত্র না তৈরি করতে পারতেন, না অবিভক্ত বাংলার প্রান্তে প্রান্তে তার জনহিতকর এত কাজ ছড়িয়ে থাকে। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে তার একক সংগ্রামের কাহিনী আজও কিংবদন্তি। সুতরাং শ্রীরামকৃষ্ণ বলছেন, রানী রাসমণি ছিলেন মায়ের অষ্টসখীর এক সখী। এই পৃথিবীতে ভারতাত্মার মুক্তির একটা পীঠস্থান তৈরি করার জন্য সুনির্দিষ্ট পথনির্দেশ এই পৃথিবীতে নেমে এসেছে। দক্ষিণেশ্বর মন্দির 19 শতকের নবজাগরণের অন্যতম পীঠস্থান। ধর্মীয় দিক থেকে শ্রীরামকৃষ্ণ দর্শন যেমন আদিত্য পৃথিবীর বুকে, বাংলার নবজাগরণ এবং বাংলার জাতীয়তাবাদের কেন্দ্রস্থল। সেই যুগে অরবিন্দ থেকে সুভাষ বোস, মাস্টারদা থেকে বাঘা যতীন, মেঘনাথ সাহা থেকে জগদীশচন্দ্র বোস, বিপিন চন্দ্র পাল থেকে বাল গঙ্গাধর তিলক, এমন কোনো সমাজ সংস্কারক, দেশপ্রেমিক, স্বাধীনতা যোদ্ধা ছিলেন না যারা এই মন্দিরের সঙ্গে সংযুক্ত। একেবারে রানী রাসমণির সঙ্গে শোনা যায় লোকমাতা, মানে একবারে প্রচলিত লোকমাতা সাধারণ কথা। মানুষের টাইটেল, দিস টাইটেল কনফার্ড বাই দ্য পিপল, নট বাই দ্য রুলার। অর্থাৎ তখনকার দিনের ইংরেজ শাসক গোষ্ঠী রায় বাহাদুর, খান বাহাদুর এই উপাধিগুলো দিতেন, কিন্তু রানী রাসমণিকে রানীমা বলে ডাকতেন লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ, তার দানশীলতা, তার ত্যাগ, তার ভক্তি, তার জাতীয়তাবাদের জন্য।
আচ্ছা, একেবারে দিকে যে ধরুন অনেকে মা ভবতারিণীকে ভালোবেসে অনেকে শাড়ি দেয়, ভীষণ অনেক কিছু উপহার দেন, সেই শাড়িগুলো কি করা হয়? মাকে পরানোর পর তারপর? প্রদান করা হয় এবং আচ্ছা। কলকাতা সহ মা বোনেরা আছেন, তার পিতামাতা আছেন, যারা তার একটা শাড়ি কিনে বিবাহে দিতে পারেন, আমাদের কাছে আবেদন করলে আমরা সেই শাড়িগুলো দিই। আচ্ছা, ধরুন এই যে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে, নিরাপত্তার কি কি বিষয়গুলোর আমি দিকে বলেছি আগে, নিরাপত্তা সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করি। নিরাপত্তার বিষয়গুলো কি কি আমরা থাকে? যতখানি পেরেছি প্রশাসনের পক্ষ থেকে করছি, আমরাও করছি। আশা করছি কালকের দিনটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কাটবে। একেবারে বুঝতেই পারছেন যে কথাটা তিনি জানালেন, যে মানুষের পাশে সর্বদাই কিন্তু এখনো পর্যন্ত যেভাবে রানী রাসমণি ছিলেন, সেই তারও কার্যনির্বাহী ট্রাস্টি বোর্ডও কিন্তু সে একইভাবে মানুষের পাশে রয়েছে। যদি কোনো মা বোনেরা চান মা ভবতারিণী পরানো কাপড় তাদের বিয়ে হচ্ছে না, বা যে কোনো পরিশানে তাদের সেই কাপড় চাই, ট্রাস্টি বোর্ডের কাছে একবার খালি খবর আসার অপেক্ষায় তারা কিন্তু সেই কাপড় তুলে দেন সাধারণ মানুষের হাতে। সমস্ত সময় আপদে বিপদে থাকে কিন্তু তারা, এমনটাই জানালেন একেবারে পরিষ্কারভাবে। এবং যে ইতিহাস, যে ইতিহাসের কথা একবারে তুলে ধরলেন কুশল চৌধুরী, যে প্রথম থেকেই যে রানী রাসমণিকে একেবারে যে বলা হয়েছে অপপ্রচার, কৈবত্য, এবং তিনি একই সঙ্গে যেভাবে যে মন্দিরের একেবারে কোথা থেকে মন্দিরের যে একেবারে যে নকশা, সেই সমস্ত কিছুই কিন্তু উঠে এলো। এবং যে আগে যে বলি হতো, সেই বলি কেন তুলে দেওয়া হলো, সমস্ত কিছুই উঠে এলো তার বক্তব্যে। বুঝতেই পারছেন, মানুষকে ভালোবেসে এখনো পর্যন্ত কিন্তু যেভাবে রানী রাসমণি তাদের যে পুজো, অর্থাৎ দক্ষিণেশ্বরের যে পুজো প্রক্রিয়া প্রথম থেকেই চলে আসছে, অর্থাৎ মা ভবতারিণীকে পুজো করার যে রীতিনীতিগুলো রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিতই থেকে গেছে। ক্যামেরায় সমরের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।